আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের আরও একটা নতুন রেসিপি দেখার জন্য। আর আজকের পর্বে আপনাদেরকে 4টি ডিজাইনে ক্যাপাচিনো কফি তৈরি করে দেখাবো। তো তার জন্য এখানে আমি একটা ব্লেন্ডারের জার নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি কফি পাউডার, আর এখানে কফি পাউডারের পরিমাণটা আমি দিয়েছি 4 টেবিল চামচ পরিমাণ। তো আজকে আপনাদেরকে ব্লেন্ডারে ব্লেন্ড করে আমি এই ক্যাপাচিনোটা তৈরি করে দেখাবো। আপনারা চাইলে এখানে মেশিন অথবা বোতলের মধ্যে নিয়ে এটাকে ঝাঁকিয়েও তৈরি করে নিতে পারেন। তো এখানে 4 টেবিল চামচ পরিমাণ কফি পাউডারের সাথে আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি 8 টেবিল চামচ পরিমাণ। চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে। তো সাথে দিয়ে দিচ্ছি এখানে পানি, আর এখানে পানির পরিমাণটা দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ। এখন এই ঢাকনাটা লাগিয়ে আমি এটাকে ব্লেন্ডারে কিছুক্ষণ ব্লেন্ড করে নিব। ঠিক 2 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিলাম। এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কেমন হয়েছে। তো আমার কাছে মনে হচ্ছে এটাকে আরও কিছুক্ষণ ব্লেন্ড করে নিতে হবে। তো আবারও ঢাকনা লাগিয়ে দিচ্ছি, আরও কিছুক্ষণ ব্লেন্ড করে নিব। ঠিক 4 থেকে 5 মিনিট পর আমি ঢাকনাটা আবারও সরিয়ে নিলাম, আর এটা পুরোপুরি ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে। তো এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি, আর এখন দুধটা জাল করে নিব। চুলায় আমি আগে থেকে এখানে দুধ বসিয়ে দিয়েছিলাম একটা হাঁড়ির মধ্যে। তো দুধটাকে খুব ভালোভাবে জাল করে নিতে হবে। তো দুধটা খুব ভালোভাবে জাল করে নেওয়ার পর এখন এখানে একটা আমি ডাল ঘুটনি নিয়েছি। আমরা যে ডাল ঘুটি এটা কিন্তু সবার ঘরেই থাকে। এই ডাল ঘুটনিটা দিয়ে হাত দিয়ে ঘুটে এটাকে ফেনা তৈরি করে নিতে হবে। তো দুধের মধ্যে ফেনা ক্রিয়েট করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমি কফিটা তৈরি করব। তার জন্য এখানে একটা চায়ের কাপ নিয়েছি। এখন এর মধ্যে আমি যে কফিটা ব্লেন্ড করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এখন যে গরম দুধটা জাল করে নিয়েছিলাম সেটা ঢেলে দিচ্ছি, আর এটাকে উপর থেকে ঢেলে নিতে হবে, এতে করে ফেনাটা খুব ভালোভাবে দেখা যাবে। এখন চামচটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে যাওয়ার পর এখন উপর দিয়ে কিছুটা কফি আমি যে ব্লেন্ড করে নিয়েছিলাম সেটা দিয়ে দিব। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে তারপরে একটা ডিজাইন করে নিতে হবে। এক কাপ ক্যাপাচিনো আমি তৈরি করে নিয়েছি। এখন এভাবে করে আমি আরও 3 কাপ তৈরি করে নিব। টোটাল আজকে আমি 4 কাপ ক্যাপাচিনো আপনাদেরকে তৈরি করে দেখাবো 4 ধরনের ডিজাইনে। তো আগের মতো আমি এখানে কফিটা দিয়ে তারপর উপর থেকে গরম দুধটা ঢেলে দিচ্ছি। এখন আমি আমার পছন্দ মতো আরও একটা ডিজাইন করে নিব, আর এভাবে আমি প্রত্যেকটা ক্যাপাচিনোর কফি ডিজাইনগুলো করে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইনই করে নিতে পারেন। একে একে আমি 4 ধরনের ডিজাইনে ক্যাপাচিনো কফিটা আপনাদেরকে তৈরি করে দেখালাম। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। অবশ্যই রেসিপি ট্রাই করে খেয়ে দেখবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছিল। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। পরবর্তীতে আবারও হাজির হব আপনাদের সামনে নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্তই সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।